সবাইকে শুভেচ্ছা। আমি দেবাঞ্জন দেবরাতুল। আমি আবার আসলাম এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রামের পক্ষ হয়ে। এবার কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা আছে আমাদের হায়ার ম্যাথ এইচএসসি সেকেন্ড পেপারের। সেই চ্যাপ্টার একটা মজার সমস্যার সমাধান করতে, মূলত সেটা হচ্ছে এককের ঘনমূল সম্পর্কিত যে একটা প্রুফ, সেটা আমরা করব। ম্যাথটা অনেক মজার। তো আমরা প্রশ্ন দেখি কি আছে। আমরা সবার আগে দেখবো যে আমরা কোন ম্যাথটা আসলে আগে করব। তো আমি এবার প্রশ্নটা পড়ে নিচ্ছি। সেটা হচ্ছে 1 plus x plus x square whole to the power n equal to p0 plus p1x plus p2x square। এই ধারাটা কন্টিনিউয়াসলি গিয়ে p2n x to the power 2n, মানে এরকম চলতেছে আর কি। এটা অসীম একটা ধারা চলতেছে, টানা। তো এটা দেওয়া আছে আমাদের। যদি এটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে p0 plus p3 plus p6 ইকুয়াল টু, বা ডট ডট, মানে ধারাটা চলমান থাকবে, ইকুয়াল টু হবে 3 to the power n minus 1। এটা হচ্ছে আমাদের যে মূল প্রশ্ন, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে, আমাদের এই প্রুফটা আগে দেখাতে হবে। সেটা জানার জন্য আমাদের দুটো জিনিস জানা উচিত। আমরা হয়তো জানি, তো আমি একবার রিভিউ করে দিচ্ছি। আপনারা চ্যাপ্টারটা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা পড়েছেন, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারটা করেছেন, তারা বুঝতে পারছেন। তারপর আমি রিমাইন্ড করে দিব যে যখন কোনো একক ঘনমূল বের করা একটা প্রুফ ছিল আমাদের বইয়ে, যে এক্স কিউব থাকলে তখন আমরা কিভাবে এক্স কিউব অর্থাৎ 3 ঘাত যখন থাকে তখন আমরা 3টা মূল পাই, এটা আমরা জানি। সেই মূলটা আমরা সম্ভবত পেয়েছিলাম, একটা ছিল 1 ছিল, একটা ছিল একটা -1 প্লাস √3i ডিভাইড বাই 2 আর -1 মাইনাস √3i ডিভাইড বাই 2। এই দুটাকে আমরা এটাকে প্রকাশ করেছিলাম ওমেগা হিসেবে এবং ওইটাকে প্রকাশ করেছিলাম ওমেগা স্কয়ার হিসেবে। এগুলো আমরা জানি নিশ্চয়ই, যদি আমরা চ্যাপ্টারটা করে থাকি তো অবশ্যই এগুলো আমাদের জানা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই 3টা মূলকে যখন আমরা যোগ করব, 3টা মূলের সমষ্টি হয় 0। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট, না জানলে হবে না। যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 হবে। এটা আমরা নিশ্চয়ই পড়ে আসছি। আরো কিছু জিনিস আমরা দেখে আসছিলাম, এগুলো আমরা প্রুভ হলে জানি। যে ওমেগা কিউব হলে সাধারণত সেটা 1 হয়ে যায়, সেটা আমরা যখন অবাস্তব সংখ্যা বা আই ক্ষেত্রে দেখেছিলাম তখনও হয়, তবে এটা এখানে পুরোপুরি সেম না। এখানে ওমেগার বিষয়টা একটু অন্যরকম। যখন ওমেগা কিউব থাকবে তখন সেটা হয়ে যায় 1, ওমেগা টু দি পাওয়ার 4 থাকলে সেটা হচ্ছে ওমেগা। আবার অর্থাৎ এগুলো একটু সূত্র দ্বারা করা যায়, পর বলছি। ওমেগা টু দি পাওয়ার 5 হয়ে যায় ওমেগা স্কোয়ার, আবার ওমেগা টু দি পাওয়ার 6 হয়ে যায় 1। এগুলো একটা সূত্রের মাধ্যমে বলা যায় অনেক সময়। সে সূত্রটা যেমন কি বলতে পারি আমি, যখন ওমেগার উপর কিউব থাকবে বা কিউব 3-এর গুণিতক যেগুলোতে আছে সেগুলো দেখছেন 1 হয়ে যাচ্ছে। আবার 4 এর পর যখন 8 আসবে বা 12 হবে তখন সেটা হয়ে যায় ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 5 হচ্ছে ওমেগা স্কোয়ার, আবার ওমেগা টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার। তা ওমেগা টু দি পাওয়ার 11 হবে ওমেগা স্কোয়ার, এভাবে লেখা যায়। আবার ওমেগা টু দি পাওয়ার 3 হচ্ছে 1, যেমন ওমেগা টু দি পাওয়ার 6 হবে 1, ওমেগা টু দি পাওয়ার 9 হবে 1। এবার একটা সাধারণ ফর্মুলা আমরা প্রস্তুত করতে পারি, সেটা আমি এখানে নাই দেখালাম। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমাদের সরাসরি প্রবলেম সলভে চলে যাচ্ছি। এখন আমি কিভাবে প্রবলেমটা সলভ করবো, স্টেপ বাই স্টেপ আমি প্রবলেমটা সলভ করবো। আশা করি আপনারা সাথে থাকবেন। করে করে দেখাচ্ছি এই প্রবলেমটা কিভাবে করতে হয়। তো প্রশ্ন আমি খাতায় লিখে ফেলি। আমাদের কি দেওয়া ছিল, সেটা হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কোয়ার হোল টু দি পাওয়ার n, যেটা ছিল সেটা হচ্ছে p0 প্লাস p1 প্লাস p2x স্কোয়ার কন্টিনিউয়াস হিসেবে সেটাকে লিখে দেওয়া হয়েছিল 2n x টু দি পাওয়ার 2n হিসেবে। n হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তো যখন আমরা এই ধরনের প্রবলেমগুলো দেখবো, এখানে অনেকে কিছু অঙ্ক আছে, এখানে অনেক সময় আই বসাতে হয়, কিছু অঙ্কে ওমেগা দিয়ে করতে হয়। তো এই অঙ্কে আমরা দেখবো যে আমরা একটা জিনিস দেখে আসছি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এগুলো 0। এই ফর্মেটটা কিন্তু বলতে গেলে এখানে ওমেগার জায়গায় কিন্তু এক্স আমরা ধরে নিতে পারি, যে ওমেগার জায়গায় কিন্তু আসলে এখানে এক্স টাইপ আছে, বা কল্পনা ওই সমীকরণের সঙ্গে একটু ম্যাচ করা যায়। তাহলে বুঝতে হবে যে আমরা এখানে আই বসে একটা খামোকা ভেজাল না করে আমরা ওমেগা দিয়ে করবো, ওমেগা দিয়ে করতে হবে। তাই আমরা এককের ঘনমূলের কনসেপ্টটা এখানে ইউজ করে প্রুফটা করবো। 3টা রাশি বের করবো, 3টা রাশি বের করে সেটাকে কিছু প্রসেস করে আমরা গিয়ে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 এ পৌঁছে যাবো। দেখেন আমরা কিভাবে যাই আসলে। তো আমরা আসলে প্রথমে ওমেগার যে 1 ওমেগা স্কোয়ার পাইছিলাম সেগুলোকে প্রথমে আমরা ইনপুট দিব। সবার আগে আমরা যদি 1 কে ইনপুট দিই ম্যাথটাতে, এই ম্যাথটা স্টার্টিং হবে, আমরা স্টেপ বাই স্টেপ এক্স এর জায়গায় 1 বসাবো, মানে এক্স ইকুয়াল টু 1 বসাবো, ওমেগা স্কোয়ার বসাবো। দেখবো তখন আমরা আসলে কি ঘটনা ঘটে। তো আমি মান বসানো শুরু করি। প্রথমে আমরা 1 বসাবো, এক্স ইকুয়াল টু যখন আমরা 1 বসাবো, এক্স ইকুয়াল টু 1 বসালে আমরা যেটা পাই 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু p0 প্লাস p1 x। এখানে মিস্টেক করেছে, হ্যাঁ এটা তো x হবে এখানে, সরি। তারপর সেটা হচ্ছে আমাদের p2, আচ্ছা সরি এখানে 1, হ্যাঁ p1 হবে, p2x ও 1 স্কোয়ার হয়ে গিয়ে x এর জায়গায় হবে 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার 1ই হবে। যাই হোক, সেটা কন্টিনিউয়াসলি গিয়ে সেটা আমরা পরে না লিখলাম, এটা লেখার দরকার নেই, ঠিক আছে। পরে আমরা লিখবো সেটাকে p0 প্লাস p1 সেটা হবে p2। আচ্ছা, আমাদের প্রশ্নে p3 সম্ভবত ছিল, এখানে p3টা আমরা লিখে যাই, আমাদের হয়তো সুবিধা হবে, প্লাস
p3 x কিউব, সেটা হচ্ছে 1 কিউব। আচ্ছা এটা আমি বোঝার জন্য লিখলাম, x কিউবটাকে x এর জায়গায় 1 বসেই আমরা 1 কিউব পাই, সেটা হয়ে যাবে p কিউব। এটা থাকবে p3, সেটা হচ্ছে চলমান থাকবে। তো আমরা প্রথমে একটা সমীকরণ পাইলাম, সেটা হচ্ছে আবার, আচ্ছা সরি, এটাকে আমি এখানে লিখি 3, হ্যাঁ ইয়েস 3 to the power n, এখানে n ছিল, সরি, 3 to the power n equal to p0 plus p1 plus p2 plus p3। ধারাটা কিন্তু চলমান আছে, এটা হচ্ছে 1 নাম্বার। এখন আমরা এরপরে যে কাজটা করব, আমরা এখন ওমেগা ইনপুট দিব। x equal to ওমেগা বসাইয়ে পাই 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, যেটা হচ্ছে p0 প্লাস x এর জায়গায় কিন্তু এখন আমরা ওমেগাকে আনছি, তাহলে কি হবে p1 ওমেগা প্লাস p2 ওমেগা স্কোয়ার প্লাস p3 ওমেগা কিউব। আমরা আচ্ছা একটা লিখে ফেলি, তারপরে এগুলো আমরা নিব না, এটা কন্টিনিউয়াস, এটাকে আর লেখার দরকার নেই, এনটাকে আলাদা করে লেখার কোনো দরকারই নেই, যদি লাগে তো আমরা পরে ইউজ করবো না। প্লাস আচ্ছা ছেড়ে, এখন যে কাজটা করবো, এটার মান কিন্তু আমরা জানি, দেখি এই যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আমরা দেখে আসছিলাম, এটার মান কিন্তু 0 ছিল, তাই এটা আমি সরাসরি এখানে 0 লিখে দিব এখানে। তাই 0 লিখে আসে আমাদের কি দাঁড়ায়, 0 ইকুয়াল টু p0 প্লাস p1 ওমেগা প্লাস p2 ওমেগা স্কোয়ার প্লাস p3 ওমেগা কিউব প্লাস p4 ওমেগা টু দি পাওয়ার 4, সেটা চলমান। এখন আমাদের যে এখানে টেকনিক খাটাতে হবে, যে আমাদের যেহেতু পূর্বের ক্ষেত্রে বলছে, অর্থাৎ আমাদের সেম জাতীয় রাশি যেন আমরা এখানে আনতে পারি। তো এখানে দেখেন যে এখানে কিউব আছে, এই কিউবটাকে রিপ্লেস করা যায় না, অবশ্যই যায়। এখানে ওমেগা টু দি পাওয়ার কিউব এবং ওমেগা টু দি পাওয়ার যে 4 আছে, এটাকে রিপ্লেস করে দেওয়া যায়, যেটা আমাদের কাজের সুবিধার জন্য, সেটা আমরা পরে বুঝবেন কেন আমরা এই কাজটা করতেছি। তার আগে আমি রিপ্লেসের কাজটা করে ফেলি। তারপর p0 প্লাস p1 ওমেগা, এখন প্রথমে আমরা ওমেগা স্কোয়ার রিপ্লেস করবো। ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1, আমরা একটু আগে দেখছি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার থাকবে, সরি ওমেগা স্কোয়ার, হ্যাঁ ওমেগা টু দি পাওয়ার কিউব ছিল 1, আমরা একটু দেখছিলাম যে ওমেগা টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 1, তাই আমরা সরাসরি এটাকে p3 কিন্তু লিখতেই পারি, তাই না। আবার ওমেগা টু দি পাওয়ার 4 একটু কিন্তু আমরা ওমেগা দেখে আসছিলাম, যে একটু আগে আমি দেখিয়েছিলাম যে এখানে ওমেগা টু দি পাওয়ার 4 কিন্তু ইকুয়াল টু ওমেগাই থাকে, তাই এটা হয়ে যাবে p4 ওমেগা, এটা চলমান ধারা। এরপরে আমরা নিলাম, পরে যদি লাগে তো আমরা দেখবো পরে, যাই হোক। তো আমরা এরপরে আমরা যে কাজটা করবো, আমরা x এর মানটা ওমেগা স্কোয়ার ইনপুট দিব। এবার ওমেগা স্কোয়ার ইনপুট দিয়ে যেটা হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে যাবে, স্কোয়ার স্কোয়ার 2 মিলবে হবে 4, এখানে গিয়ে বসবে p0 প্লাস p1 ওমেগা স্কোয়ার প্লাস p2 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস p3 ওমেগা টু দি পাওয়ার 6। যাই হোক, পরে আমরা নিলাম না, আমরা কেন এখানে ওমেগা টু বা 6 আছে আমরা কিন্তু বুঝতে পারছি। আমরা নিচ্ছি এখানে ওমেগা স্কোয়ার দিয়েছিলাম, ওমেগা স্কোয়ার p2 ওমেগা টু দি পাওয়ার 4 রয়েছে, এবং পরে আমরা p3 হলে কি ছিল, p3 ছিল x টু দি পাওয়ার x কিউব, x এর সঙ্গে x স্কোয়ার ওমেগা স্কোয়ার বসানোর কারণে 3 into 2 হয়ে গেছে 6। এটা বুঝতে পারছি নিশ্চয়ই, সূচকের বিষয়টা এখানে জাস্ট, আর কিছুই না। তো আমরা তিনটা সমীকরণ এখনো দাঁড় করাইনি, আমরা এটা মানও কিন্তু আমরা জানি যে এটাকে যদি আমরা প্রসেস করি তাহলে কি দাঁড়ায়, আমরা এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে আমরা একটু চালাকি করবো যে আমরা জানো 1 প্লাস ওমেগা স্কোয়ার আমরা এখানে পাই কিনা, অবশ্যই আমরা কিন্তু পাই, কারণ আমরা কিন্তু জানি ওমেগা টু দি পাওয়ার 4 কিন্তু ওমেগা, লিখে দিই n p0 p1 ওমেগা স্কোয়ার, p1 ওমেগা স্কোয়ার থাকুক, সেটাকে আমরা আর চেঞ্জ করব না। কিন্তু এই যে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা ওমেগা লিখবো, কেন করবো আমরা এটা একটু পরেই বুঝবেন। ওমেগা করে দিলাম এটাকে, আর ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কিন্তু 1 ছিল, আমরা জানি, সেটা হচ্ছে তাহলে p3 হবে, আর ওমেগা 6 এর মান হচ্ছে 1, তাহলে p3 চলমান থাকলো। তাহলে আমরা তিনটা ইয়েতে মানটা বসালাম, কিন্তু এখন আমাদের কমপ্লিট হয় না, কারণ এই যে এটার মান কিন্তু আমরা জানি সেটা হচ্ছে 0। তো এটার মান যেহেতু 0, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে অ্যাটাক করলাম যে 0 ইকুয়াল টু p0 প্লাস p1 ওমেগা স্কোয়ার প্লাস p2 ওমেগা প্লাস p3, আর এটা ছিল চলমান। তাহলে আমরা কিন্তু তিনটা সমীকরণ পাই, আমরা একবার 1 বসিয়ে একটা সমীকরণ পাইছি, হ্যাঁ 1 বসিয়ে একটা সমীকরণ পাইলাম, আর এরপর আমরা 2 বসিয়ে আরেক সমীকরণ পাইলাম, সেটা হচ্ছে এটা, আর ওমেগা বসিয়ে এরপর আমরা ওমেগা স্কোয়ার বসিয়ে আরেকটা সমীকরণ পাইলাম, সেটা হচ্ছে এটা। এই তিনটা সমীকরণকে এখন আমরা যোগ করব, কারণটা কি, এখানে কিন্তু যোগের ব্যাপারটা আছে। তো আমরা এখন কেন যোগ করব, প্রশ্নে যোগ আছে, এবং
যোগ করলে আমাদের কাছে সুবিধা হবে, কারণ তিনটার মধ্যে যোগের সম্পর্ক থাকবে, অন্য কিছু আমরা করতে পারি না। যেহেতু আনসারে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে প্লাস আছে, তাই আমরা এখানে তিনটা সমীকরণকেই যোগ করে দিব। যোগ করলে কি দাঁড়ায়, ওই পাশে যে সমীকরণ প্রথমটা ছিল 3 টু দি পাওয়ার n ছিল সম্ভবত, হ্যাঁ 3 টু দি পাওয়ার n ছিল, পরে দুইটা এই পাশটা ছিল লেফট হ্যান্ড সাইড ছিল 0, পরেরটা ক্ষেত্রে 0। এর প্রথমের ক্ষেত্রে বসায় মানগুলো নিয়ে আসি, p0 p1 প্লাস p2 প্লাস p3, আমরা ডটগুলোকে কাউন্ট করলাম না, এগুলোকে শেষে আমরা দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। এরপরে সমীকরণের ক্ষেত্রে যে মানগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে আসি, এই যে এইটার ক্ষেত্রে p0 প্লাস p1 ওমেগা প্লাস p2 ওমেগা স্কোয়ার প্লাস p3 প্লাস p4 ওমেগা, এটা আবার চলমান থাকুক, আমরা এটাকে আপাতত ইগনোর করব। এরপরে ছিল এই সমীকরণ, এই পাশে কি ছিল p0 প্লাস p1 ওমেগা স্কোয়ার প্লাস p2 ওমেগা প্লাস p3, যাই হোক। তো এই হচ্ছে আমাদের তিনটা যোগ করার পরে যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এটা। এখন আমাদের কি করা যায়, এটাকে আমরা 3 টু দি পাওয়ার n লিখলাম, 0 তো কোনো ভ্যালু নাই, তার মানে সরাসরি লিখতে পারি। এখন আমাদের টার্গেট থাকতে হবে যে এখানে তো অনেক বেশি আছে, আমাদের প্রশ্নে এত বেশি কিছু নাই, তো এগুলো কিছু কমানোর সুযোগ আছে। প্রশ্নে তো ওমেগা কিচ্ছুই নাই, ওমেগা নাই, ওমেগা স্কয়ার নাই। আমাদের যাই হোক, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এই ওমেগাটাকে বিদায় করতে হবে, যে আমাদের ওমেগাটাকে সরাই দিতে হবে। ওমেগা সরানোর কি উপায় আছে? হ্যাঁ, ওমেগা সরানোর কিন্তু উপায় আছে, সেটা কি আমরা বের করতেছি। আপনি দেখেন, আমরা একটা জিনিস দেখে আসছিলাম যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো কোনোভাবে কি 1 প্লাস ওমেগা স্কয়ার আনা যায়? হ্যাঁ যায়, কারণ আপনি দেখেন এখানে কিন্তু কমন নেওয়ার মাধ্যমে সেই ওমেগা স্কয়ারগুলোকে বের করে আনা যাবে। সবার আগে আমি লিখে দিই, p0 কে কিন্তু আলাদা করা যাচ্ছে না, p0 আছে 3টা, এই একটা p0 আমি দাগ দিয়ে যাচ্ছি, প্রশ্ন পরীক্ষাতে আপনারা নিশ্চয়ই দাগ দিবেন না, আমি কেটে দিচ্ছি, এটাকে আমরা পেয়ে একটা আলাদা নেই, এই একটা p0 আছে, এই একটা p0 আছে, আর কোথাও নাই, তাই আমরা সরাসরি লিখে দিতে পারি এটাকে 3p0 প্লাস। এখন আমরা 1 প্লাস ওমেগা স্কয়ার বানানোর চেষ্টা করব। কিভাবে করতে পারি, আমরা সবার আগে p1টাকে কমন নিলাম, 1 আসলো, এই যে একটা p1 গেল, আর আবার p1 কি আছে, এই যে এখানে একটা আছে, হ্যাঁ এই একটা দিলাম, ওমেগা চলে আসলো। আবার p1 কোথায় আছে, এই একখানে আছে, এই যে এটা গেল, ওমেগা স্কয়ার চলে আসলো, দেখলেন। পরে আমরা সেম কাজটা p2 এর ক্ষেত্রে করব, আমরা p2 কে আবার কমন নিলাম, 1, p2 আবার কোথায় আছে, এই যে ওমেগা প্লাস, এই যে আবার p2 আছে, ওমেগা স্কয়ার কমন নিলাম, ওমেগা স্কয়ার প্লাস p4 কোথায় আছে, p4 এখানে আছে। একটা কথা, এখানে p4টাকে আমাদের আনতে হবে, কারণ যেহেতু আমরা পরের ক্ষেত্রে p4 কে কাউন্ট করছি, তাই আমাদের p4টা কে না আনলেও হতো, কারণ আমাদের প্রশ্নে হয়তো p4 এর মানটাকে বের দরকার হতো না। তো ঠিক আছে, যেহেতু p4 কে আমরা আনছি, তাহলে আমরা এখানে p4 লিখতে পারি, কারণ ওখানে কিন্তু সামহাও এখানে গিয়ে p4ই আসবে, p4 হবে x টু দি পাওয়ার 4 হয়ে গিয়ে 1 হয়ে যাবে, x টু দি পাওয়ার 4 এখানে, তো হ্যাঁ x টু দি পাওয়ার 4 যদি 1 টু দি পাওয়ার 4 বসাই তাহলে 1ই থাকবে। তো আমরা p টু দি পাওয়ার 4 কে আনলাম, থাকুক সমস্যা নেই, p টু দি পাওয়ার 4 কে আমরা আনলাম, p টু দি পাওয়ার যেহেতু এখানে আনছি, তাই এখানে আনা উচিত, যে আমি যদি এখানে p টু দি পাওয়ার 4 আনছিলাম কিন্তু এখানে আনতে ভুলে গেছি, তো এখানে p টু দি 4 আনতে হবে, তিনটাতে সমান সংখ্যক নিতে হবে। সামহাও p4 কে আনলাম, সমস্যা নেই, 1 প্লাস এই যে আবার এখানে p4 আনছি, আমরা এখানে ওমেগা আনার হয়তো দরকার ছিল না, তারপর আমি আনলাম যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। পরে আরেকটা p4 কোথায় গেল আমরা খুঁজি, আরেকটা p4, আচ্ছা তারপর আরেকটা p4 কে সম্ভবত আমরা আনি নাই, আচ্ছা সমস্যা নেই। এখানে আমরা যে কাজটা করছি, এখানে p3 হবে, এখানে p4 আমি কিভাবে লিখলাম, p4টা আচ্ছা ঠিক আছে, এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের, এখানে p4টা যদি আমরা আনতাম তাহলে কি হতো, ওমেগা টু দি পাওয়ার 8 আসতো, কিন্তু কারণ যেহেতু স্কয়ার আছে, 4 এর স্কয়ার হতো p টু দি পাওয়ার ওমেগা টু দি পাওয়ার 8, এবং ওমেগা টু দি পাওয়ার 8 কে আমরা লিখতে পারি p টু দি পাওয়ার 4 ওমেগা স্কয়ার, লিখতে পারি না, অবশ্যই আমি লিখতে পারি, কারণ ওমেগা টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার 2 বা ওমেগা স্কয়ার। যাই হোক, আমরা ওমেগা স্কয়ার p4 প্লাস p টু দি 4 ওমেগা স্কয়ার এখানে আমরা লিখে দিলাম, আবার সমস্যা নেই। তো এখন আমরা ওমেগা স্কয়ার কমন নিলাম, হ্যাঁ চলে গেল এই তিনটেই, প্লাস ডট ডট থাকুক, ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার n, আচ্ছা এই পাশে আমরা লিখেছি। আচ্ছা এখন আমরা এই সবগুলো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, সবগুলো হয়ে গেল 0। তো 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 3p0 প্লাস এটা হয়ে যাবে 0, এটা সম্পূর্ণভাবে আউট, এটা মান আমরা কাউন্টই করবো না, সেটা আউট, এটা 0 হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে 0, এটাও 0, এটা টোটালি 0, সবগুলো এদিকে 0 হয়ে যাবে। আর একটা বিষয় আমরা এখানে জিনিস বাদ দিয়েছিলাম, এখানে কিন্তু p3 বাকি ছিল, তিনটা p3 যোগ হয়ে যাবে 3p3, আর এখানে প্লাস 3p3, তাহলে কি হলো 3n, 3 টু দি পাওয়ার n ইকুয়াল টু
3p0 প্লাস 3p3। এখন এটা চলমান আছে, কিন্তু এখন আমাদের প্রশ্নে কি বলছে, আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমাদের অঙ্কের। এখন যে আমাদের প্রশ্নে যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে, প্রশ্নে কি ছিল আমাদের, P0 ছিল, P3 ছিল, P6ও ছিল। আচ্ছা, একটা বিষয় খেয়াল করি, থাক সমস্যা, আমরা P6টাকে আনি নাই, P6টাকে আনলে অনেক জায়গা হয়তো নিয়ে নিত। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন হিসাব নিকাশ করলাম তখন আমাদের কি কি জিনিস শেষ পর্যন্ত বাকি থাকলো। এখানে বাকি ছিল 3p0 বাকি ছিল, 3p3ও বাকি ছিল। তাহলে কি বোঝা যায় যে 3 পরপর যোগ করে যখন দেখা যাচ্ছে, যখন P0 আসতেছে তখন বাকি সবগুলো বাদ পড়ে যাচ্ছে, কিন্তু P0 থাকতেছে। আবার P3 এর ক্ষেত্রেও বাকি সবগুলো বাদ পড়ছে, কিন্তু এই যে 3টা রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি না, আরো যদি 3 যোগ করি তাহলে P6ও থাকবে, P6ও আমার থেকে যাবে। বাকি সবগুলোকে আমরা যোগ করে 1 + ω+ω² কে 0 বানিয়ে বাদ দিয়ে দিতে পারবো। তো আমরা এখানে বলতেই পারি এরকম 3p6 প্লাস 3p9 প্লাস 3p12, এটা কিন্তু চলমান, আসলে এরকম একটা ধারা আকারে সেটা চলমান। কিন্তু যেহেতু আমাদের প্রশ্নে আমাদের কি পর্যন্ত চাইছে, যে P6 এর পরে চাইছে, সেই তার জন্য আমরা P6টাকে রাখলাম, বাকিগুলোকে আমি দেখালাম আর কি, এর জন্যই যে বিষয়টা বোঝানোর জন্য। এটা কিন্তু অবশ্যই চলমান থাকবে। তো এখন যে কাজটা করতে হবে, আমাদের পূর্বে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এখন আমরা 3n লিখলাম, সেটাকে আমরা 3টাকে এখন আমরা কমন নিলাম, P0 প্লাস P3 প্লাস P6, সেটা কিন্তু এখনো চলমান আছে, চলমান। হ্যাঁ, এখন আমরা P0 প্লাস P3 প্লাস P6, 3টাকে এই পাশে দিয়ে ভাগ দিয়ে দিলাম, সেটা 3n/3, বা এটা কিন্তু চলমান প্লাস চলমান। হ্যাঁ, বা P0 প্লাস P3 প্লাস P6 ইকুয়াল টু 3, সূচকের নিয়ম অনুসারে এটা 3টা উপরে গিয়ে হয়ে যায় -1 হয়ে গেল। তো এই ছিল আমাদের প্রুফটা, আমাদের কিন্তু প্রুফ হয়ে গেছে, এটা কিন্তু চলমান একটা ধারা। তো আশা করি প্রুফটা আপনারা বুঝতে পারছেন, এবং এই প্রুফটা করতে গিয়ে হয়তো মাঝে মাঝে একটু স্টাক হয়ে গেছি, সেটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি অত্যন্ত দুঃখিত। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আপনারা অবশ্যই বিষয়টা ধরতে পারবেন। সেই একটা মজার ম্যাথ ছিল, ম্যাথটা মোটামুটি বড় না, 2 পাতায় আমরা শেষ করতে পারছি ম্যাথটা, এবং বোঝার জন্য হয়তো কিছু সমস্যা হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং এই ছিল এরকম ম্যাথ, এইরকম ম্যাথ চ্যাপ্টার অনেক আছে, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, মজারও। এবং কিভাবে আমরা দেখলাম যে, আমরা কিভাবে বুঝলাম যে ওমেগা স্কয়ার আনতে হবে, আমরা যখন ফর্মেটটা দেখছিলাম 1 + x + x² দেখে আমাদের মনে হয়েছিল যেহেতু জটিল সংখ্যার বিষয় আছে, একক ঘনমূল আনলে সুবিধা হবে, অর্থাৎ 1 + ω², যদি আমরা 1 ওমেগা এবং ω² এর মানটা বসাই তাহলে হয়তো ম্যাথটা আমাদের করতে সুবিধা হবে, তাই না? তা আমরা সেই চিন্তা থেকে আগালাম। আবার অনেক সময় আমরা দেখলাম যে মিলানোর জন্য, যে আগের সমীকরণের সঙ্গে একটা ম্যাচ রাখার জন্য আমরা কখনো ω⁴ কে ω² করলাম, ω⁴ কে কি করলাম, ω⁴ কে কখন আমরা ওমেগা বানালাম, ω³ কে আমরা 1 ধরে কাজ করলাম। তখন আমরা সবসময় চেষ্টা করবো ছোটগুলো মানগুলো নিয়ে হিসাব করতে, বা আগের সমীকরণের সঙ্গে মিল রাখতে, জন্য বড় টার্মগুলোকে আমরা ছোট বানাই দিলাম। শেষ পরে আমরা চেষ্টা করলাম যে এতগুলো টার্ম আছে এখানে, আমাদের আবার ওমেগা টার্ম রাখতে পারবো না আমরা, কারণ আমাদের সমাধান বা আমাদের প্রুফ দেওয়া চাইছে সেখানে ওমেগাই নেই। তাহলে আমাদের বুঝতে হবে যে এখান থেকে ওমেগা আমাদের সরাইতে হবে, তার জন্য আমরা ওমেগাটা বা সরালাম। আচ্ছা, এখানে আমাদের হয়তো আমার P4টাকে আনার কোনো দরকার ছিল না, P4টাকে এখানে, এর জন্য এই সমস্যাটা হয়েছে, এখানে P4কে এখানে এনেছি, আবার আগের সমীকরণে আনি না, এটা হবে না। সব সমীকরণে যদি একটা সমীকরণে P4কে আনি, সব সমীকরণে P4কে আনতে হবে। অবশ্যই এটা দেখালাম বোঝানোর জন্য, এতগুলো মান নেওয়ার দরকার ছিল না। যাই হোক, সেটাকে আমি 1 + ω² ধরে বাদ দিয়ে দিলাম। এরপরে আমরা দেখলাম যে 3p0 3p3 একটা ধারা রাখায় চলছে, তার মানে 3p6 এর ক্ষেত্রেও 3p6 থাকবে, বাকিগুলোকে আমরা যদি নিতাম আমরা 1 + ω² কে 0 ধরে এগুলো বাদ পড়ে যেত, কিন্তু এই 3 গুণিতক যে সেগুলো থাকতো, 3p9 থাকতো, 3p12 থাকতো। যাই হোক, সেটার জন্য আমরা চলমান চিহ্ন দিলাম। সেখানে আমরা আমাদের প্রুফ যেটা চাইলো সেটা আমরা দেখা দিতে পারলাম, 2n - 1। তো এই ছিল আজকের ম্যাথ। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এত সময় থাকার জন্য। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।